মুহূর্তে যাব, আমার পুত্রবধূকে দোলনায় নিয়ে আসবো আমি চম্পানী নগরের রাজপ্রাসাদে। কি বাসর ঘরে মহারানীর সনকার কণ্ঠস্বর কেন? তবে কি সনকা আমায় না বলে বাসর ঘরে চলে এসেছে? সনকা, ও স্বামী, তুমি এসেছ? তোমার মনের আশা পূর্ণ হয়ে গেল। সত্যই বলেছো, আমার মনের আশা পূর্ণ হয়েছে। আমার প্রতিজ্ঞায় আমি পূর্ণ করতে পেরেছি। যে দেখো জনগণ, যে দেখো নিশি প্রভাত হয়ে গেছে, আমি দোলনা নিয়ে এসেছি। তুমি না আমার পুত্র বধূকে দোলনায় নিয়ে যাবো চম্পা। তুমি না আমায় বলেছিলে নিশি প্রভাত হতে গেলে তোমার পুত্রকে আমি তোমায় ফিরিয়ে দেবো। এবং দেখো সামনে দাও, আমি আঁচল পেতে আমার পুত্রকে আমি দেখতে চাই, তোমার কাছে আমায় ফিরিয়ে দাও। আমার লখাই প্রাণে বেঁচে নাই। তা হতে পারে না, হয়তো লখাই অভিমান করে ঘুমিয়ে আছে। জানো সনকা, আমি তোমার কাছ থেকে টানতে টানতে নিয়ে এসেছিলাম বলে অভিমান করে ঘুমিয়ে আছে। তোমার সঙ্গে কথা না বললে কি পারবে জাগাতে আমার লখাইকে? অবশ্যই, তবে আমায় জাগিয়ে দাও না। তুমি মুছে ফেলো তোমার নয়ন বাড়ি, তোমায় জাগিয়ে দেখবে। আমার লখাইকে ডাক দিলে আমার লখাই বাবা বলে তোর বাবা এসেছে, একটিবারে চেয়ে দা। লখাই তোর মা কত কাঁদাকাঁদি করছে, এত অভিমান ভালো নেই। আমরা এসে গেছি। এই লখাই, লখাই লখাই সরকার, আমার লখাইয়ের সর্বঙ্গ শীতল কেন গো? আমার লখাইয়ের মুখমণ্ডল কেন হয়ে গেছে গো? তুমি না বললে আমার লখাইকে ফিরিয়ে দেবে? আমার লখাই কি হয়েছে? কি হয়েছে আমার লখাইকে? আপনার পুত্রকে দিয়ে ওই মামর সাহেব লাগে ডক্টর করেছে বাবা। সোনার বড় বলিল হইল ওরে বাপ লখা। একবার বাবা বলে কোলে কোথায় গেলি রে? বাবা বলে কোলে আমার এসি উঠা বলে রে। বাবা বলে ডাক্তার কেউ তো আর বইল না রে।
ওই কুচকরি কানে দেখে কেমন খাই লাগে সে তো একবারে খিল করে আসবে। না, আমি কাঁদবো না। এ আমার পুত্র নয়, এই কানের পুত্র। সাধকা স্বামী, দাঁড়াও, দাঁড়াও। কি বলবে তুমি? আর নয়ন বাড়ি বর্ষণ করবে না, আমিও কাঁদবো না। কি করবো জানো? কি করবে তুমি? আনন্দ করবো। আর কি রয়েছে আমাদের? সবাই চলে গেল, ছেড়ে দিয়ে শুধু রইলাম আমরা। কাঁদছো তো? আরে না, কাঁদতে হবে না, এসো আমার সঙ্গে এসো। ভালো নাচে রে বালি, নাচে রে বালি। আরে পুত্র বললো ভালো হলো, এবার ঘুরে গেল ভালো। আমরা বুড়ি বসে খাবো চপাতি করে। তোমার কারণে আমার সব শেষ হয়ে গেল গো। তোমাকে না আমি বলেছিলাম। লেখায় বুঝি আর কোনদিন বাবা বলে ডাকবে না। আরে বাবা ডাকি শুনতে পাবে না, আমি মা ডাকি বাবা বলে ডাকবে না। না, স্পর্শ করবো না। ওই কানের উচ্ছিষ্ট পুত্রকে আমি স্পর্শ করবো না। এত দুঃখ দিয়েছে ওই কাল সাপেনি, না কিনে এত দুঃখ দিলি যে আমায় প্রতিফল দিব আজ কহিনু তোমায়। আমার সঙ্গে ভাগ করে পুত্রের বধিলে দেবতা সমাজে কিসের মুখ দেখাইবে। ছিদ্রহীন ছিল আমার বাসর লোহার, তাতে প্রবেশিবার সাধ্য কি তোমার? বাবা জানিয়া না বলি কন্যা করাইলাম বিহা, সংকারিল লক্ষিন্দর মন্ত্রণা দিয়া। বাবা গো, বিবাহ কালেতে যখন লক্ষিন্দর পড়িল ঢুলিয়া, তুমি তো বাঁচালে তালে জল ও পড়া দিয়া। আজ কেন বসে আছো বেটি অধমুখী হইয়া? বেদনা জানাও বেটি মৃত্যুপতি নইয়া। এই নিশ্চিন্ত লোক বাসন নাই গো। আমার পুত্রের যদি মৃত্যু হয়েছে একমাত্র তোমার কারণে। বাবা তুমি কাল সাপিলে তুমি এই গ্রাস করেছে আমার পুত্রকে। মা! আমি তোমার কতবার তুমি আমি বলেছিল আমি দেবীর সঙ্গে এইভাবে বয়াদি করো না। আমি তোমাকে বলেছিলাম আমি তুমি দেবী মনসারে পুজো করো। আসলে কথা প্রয়োজন নয়, কিন্তু ভাবতে আমার অবাক লাগছে। তোমার চিত্র বাসর ঘরে ওই সার্প প্রবেশ করলো কি করে? বাবা ওই দেখো না বাবা, বাসর ঘরে ছিদ্র দেখে কি দর্শন পাচ্ছি আমি। তবে কি ওই দেব শিল্পী বিশ্বকর্মা আমার সঙ্গে বিশ্বাসঘাত করেছে? না, হয়তো সমস্ত দেবী একত্র হয়ে গেছে। তবুও কোটিশ্বর নন্দ নামে আমার প্রতিজ্ঞা ভঙ্গ হতে পারে না। তবে আর বিলম্ব নয়, আমার মনে যাকে যাহা ওই কানে পাইলে আজ মৃত্যু পুত্রকে আমি যাওয়া লাইব আনলে
তার পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাব আমি নর্দমার জলে। ছেড়ে দাও বোমা, ছেড়ে দাও। শ্বশুর বাবা গো, আমার স্বামীকে না পুরা দেরি না পুরাবে নলে বাবা নামাজের জলে ওগো কলার বেলা সোলার মতো দাও মরে সাজিয়ে ওগো ছয় মাস ছয় দিন বাবা ভাসিব সাগরে ওরে ভাসিতে ভাসিতে যাব কনক দেব পুরে বললি বৃক্ষ কেটে দিয়ে আমাকে ভেলানির বাড়ি করে দিতে। কোনোদিন নয়। হয়তো তুমি জানো না আমি জাতির বানিয়া, যত যত দুঃখ পাইনি আমি আমার মরিলে 7 বেটা, তত দুঃখ পাই আমি যদি যাই একটি কলার গাছ বোমা। একটি কলার গাছে যদি ধরে একটি ছড়ি বাজারে বেচলে তবে তোমাকে তার মূল্য দিয়ে দিতে হবে। বাবা আমি কত বৃক্ষ মূল্য দিয়ে আমি আপনার কাছ থেকে দেবো গো। ও গোবর বাবা শিরা শুধু কদলের বৃক্ষ নেব বলে আজ আমি তোমাদের কাছে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে চাইব গো। তোমরা ভিক্ষা দাও